ঈদ করতে এসছে নতুন জামাই, বেটে এসছে 10,000 টাকা দিচ্ছে, মন উঠে না। কিন্তু ওই বিবিটা বাপের দিকে তাকিয়ে দেখছে, একটা ছেঁড়া লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে গেছে। বেটি গিয়ে বলছে, আব্বা ঈদের দিনে কি নতুন একটা লুঙ্গি পাওনি? একটু নাটকের মতো মুচকে হেসে বলছে, মা এটা তো নতুনই রে, সেই দিন একটু বাঁশে লেগে ছিঁড়ে গেছে, হালাকে ওটা হলো পুরাতন লুঙ্গি। এবার শিক্ষিতা মেয়ে মাধ্যমিক দিয়েছে, বুঝে নিলাম বাপ আমার গরিব হয়ে গেছে। ভাই দুটি ঈদের দিনও বাড়ি আসে না, আনন্দের সুখটা সারা জীবন আমাকে বলবে, তোর জন্য আমার বড় ঘরে বিয়ে হলো না। তোরকে দেখা দেখি বলতে, আব্বা দিয়ে দেন গা জমিটা কাউকে। জমি বিক্রি হয়ে গেল, ভাই ইট ভাটার কুলি হয়ে গেল, আব্বাও ইট ভাটার কুলি হয়ে গেল। এরপরে মায়ের কানের নাকের যা ছিল সেগুলো সব চলে গেল। দুটো দুধের গায়ে ছিল, এটাও বিক্রি হয়ে গেল। ভিটাটা 5 কাঠা ছিল, 2 কাঠা চলে গিয়ে 3 ভাইয়ের 3 কাঠা থাকলো। 3 ভাই বোনের বিয়ে দিতে গিয়ে তার আর ঘরে বাস করে না, লক্ষণপুরে থাকে না, হরিশ্চন্দ্রপুরে থাকে না, চেন্নাইয়ে গিয়ে লিভারের কাজে ঢুকে গেল। আব্বা কোথায় যাবে, ঘর ছেড়ে যেতে পারে না, ইট ভাটায় কাজ করতে লাগলো। ছোট্ট একটি বোন ভাই, সেও নতুন জামা ঈদের দিনে পায়নি। ঈদ করতে এসছে নতুন জামাই, বেটে এসছে 10,000 টাকা দিচ্ছে, মন উঠে না। কিন্তু ওই বিবিটা বাপের দিকে তাকিয়ে দেখছে, একটা ছেঁড়া লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে গেছে। বেটি গিয়ে বলছে, আব্বা ঈদের দিনে কি নতুন একটা লুঙ্গি পাওনি? একটু নাটকের মতো মুচকে হেসে বলছে, মা এটা তো নতুনই রে, সেই দিন একটু বাঁশে লেগে ছিঁড়ে গেছে, হালাকে ওটা হলো পুরাতন লুঙ্গি। এবার শিক্ষিতা মেয়ে মাধ্যমিক দিয়েছে, বুঝে নিলাম বাপ আমার গরিব হয়ে গেছে। ভাই দুটি ঈদের দিনও বাড়ি আসে না, আনন্দের সুখটা ঘর থেকে উড়ে চলে গেছে। এরপরে ছোট ভাইটাকে বাথরুমের ভিতরে নিয়ে গিয়ে বলছে, ভাই তোমার কি ঈদের নতুন জামা নয়? ছোট ভাইটা কেঁদে বলছে, আব্বাকে বললাম তো আব্বা বললো বকরা ঈদে দিব, তোর ভাইয়েরা আসবে তখন। তার মানে সেও পায়নি। গতকালকে কি খেয়েছো? বলে শাক ভাত। তার আগের দিনে বলে ডাল ভাত। তার আগের দিন কি খেয়েছো? ছোট ছেলে গোপন করছে না, ফুটফুট করে বলে দিচ্ছে সেদিনও বেগুন আর ভাত। তাহলে কি মাছ মাংস আব্বা কিনেন না? লম্বা করে টেনে বলছে, বুবুরে সে তোমার বিয়েতে মাংস খেয়েছি, আব্বা আর কেনে না। যখনই বলেছে, মেয়েটা ডুকরে কেঁদে বলছে, আমি কোন ডাকাতকে বিয়ে করেছিলাম? ডাকাতের বাচ্চা ডাকাত আমার বাপ ভাইয়ের সম্পদকে লুটে নিয়েছে। এর জন্যই মেয়েটা শ্বশুর বাড়িতে হাসতে পারে না, স্বামীকে সার্ভিস দেয় না, শ্বশুর শাশুড়িকেও ঠিক মতো ভাত দেয় না। তার মিজাজে ঢুকে গেছে, আমার বাপ ছিঁড়া লুঙ্গি পরে ঈদ করবে, আর তোর বাপ মাসে মাসে লুঙ্গি চেঞ্জ করবে, আর আমাকে সপ্তাহে 13টা করে লুঙ্গি ধুয়ে দিতে হবে। এবার ওর মিজাজ গরম। ও ছিল দোকানে, মার্কেটে পিকনিক করেছে, ওখানে বন্ধুদেরকে নিয়ে আনন্দ করেছে। রাত্রি 1:30টায় মুরগা ভাত খেয়ে যখন ঢুকছে, বিবি রাগান্বিত অবস্থায়। বিবি হাসে না কেন? বিবির কাজ হচ্ছে স্বামী দেখলে মুচকিয়ে হাসবে, কিন্তু আমার বিবি হাসে না কেন? যেই গায়ে হাত দিতে এসে, খবরদার আমার গায়ে হাত দেবে না। কি হলো রে সখিনা জরিনা, এত রাগ কেন করো? বলে আমার বাপের 22 লক্ষ টাকা তিলে তিলে বুঝিয়ে দাও, আর আমার যৌবনের দরকার নাই, সংসার করার দরকার নাই। আমার বাপের যদি 22 লক্ষ না বুঝিয়ে দাও, তাহলে বুঝে নাও আমি মহিলা থানাতে আপিল করে দিব। সারা রাত ঘুম হয় না। বলছে, ওই যে ট্রাক্টর কিনেছিলাম, ছেড়ে দে তোর বাপের ট্রাক্টর, খালি ঢোক গিলছে। কি বলবো কি বলবো, এতগুলি টাকা বাপ কোন দিকে ঘর বাড়ি করে উড়িয়ে দিল। জমি জমা কিনে আমি জরিনা খাদিজাকে জবাব দিতে পারছি না।
গভীর রাত, সারা রাত খালি মালদার জেলখানার দরজাটা দেখছে, খুলছে, লাগাচ্ছে, আর তো শান্তি নাই, বিবির গায়ে হাত দিতে পারছে না। যখন ফজরের আজান হয়ে গেছে, মুরব্বী হাজী সাহেব নামাজ পড়ে এসে বেটাকে বলছে, বেটা নামাজ পড়ে এটা লয়, বেটারে ওঠ, দোকান খুলতে হবে। যখনই বলেছে বেটা ওঠ, কারণ সারা রাত তো ঘুমায়নি, দরজাটা খুলে চোখ কচলাইতে কচলাইতে বলছে, শুয়োরের বাচ্চার বুকে লাথ মেরে দিব। বাপকে যখনই বলেছে শুয়োরের বাচ্চা, গভীর ভাবে কাঁদতে শুরু করে দিল। বেটা হায়, জীবনেও তো আমাকে এমন বলিসনি, তোকে 24 বছর পড়ালাম, তোকে 24 বছর মানুষ করলাম, তোকে বিয়ে পাস পর্যন্ত পড়ালাম, জীবনেও আমাকে কথা বললি না, শুধু ওই মেয়েটার জন্য তুই বললি। এটা বউ হয়েছে, আজ আমার বেটা হাত ছাড়া হয়ে গেল। বউয়ের দোষ দিতে শুরু করলো। কিন্তু বন্ধু রে, এখানে আপনার 1 বিঘা জমি আছে, আমি যদি টাকা দিয়ে জমিটা কিনে নি, এরপরে যদি আপনি ধান চাষ করতে যান তো লাভ খাবেন, কারণ আপনি টাকার বিনিময়ে জমি বিক্রি করে দিয়েছেন। হে বেটার বাপ, তুমি টাকার বিনিময়ে বেটা বিক্রি করে দিয়েছ, যার বেটি ছিল সে কিনে নিয়েছে, আর তোমার বেটা নাই। ওই বেটার বইয়ের কাছ থেকে যদি তুমি পা দাবা নিতে চাও, কাপড় সাফ করা নিতে চাও, কপালে ঝাঁটা ছাড়া কিছুই জুটবে না, তোমার লাশ জুটবে। এবার লোকটা ডাকছে, মৌলানাকে ডাক, ইমাম সাহেবকে ডাক, বাপের মায়ের কি হক আছে বেটাকে বুঝিয়ে দেবে। কিন্তু বুঝিয়ে কাজ হবে না। সকাল বেলায় 4খানা লুঙ্গি আর 4 কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি হেঁটেছে। দেখছে এখন জেল থেকে বাঁচতে গেলে বউ আর শ্বশুর শাশুড়িকে ঠিক রাখতে হবে। প্রত্যেকটা বাড়িতে পণ নেওয়ার কারণে ছেলেরা বিক্রি হয়ে গেছে, মুরব্বীরা আর শান্তি পেছে না। একবার বলবেন না ঠিক বললাম না ভুল? তাহলে ছোট ছেলেগুলো ওইদিকে চলে গেছে কেন? বাচ্চাগুলো জি, বিছানাগুলো কার? যতগুলো বিছানায় বাচ্চা তৈরি হচ্ছে, বিছানাগুলো মায়ের না বাপের? জোরে বলেন। কে বললে বাপের? ও গরুকে হুঁশি নাই যে একটা বিছানা তৈরি করি, আমার বংশের ছেলে আমার বিছানাই হবে। পরের বংশের বিছানা নিয়ে এসে ও ছেলে বানাচ্ছে। আর আল্লাহ রসুল ফাইসালা দিয়ে দিয়েছেন, আলো ওয়ালাদলিল ফেরাসে, বিছানা যার সন্তান তার। যাদের বংশের বিছানায় ছেলে হবে, ছেলের টান সেই বংশ দিকে যাবে। কি খাটের দরকার আছে? মাটিতে শুধু বাপের ভিটাতে। কিন্তু বুঝে না। মেয়েরা একটা কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলে না বারবার? আরে বলে না? মেয়েরা একটা কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলে কি বলে না? এই ভাই আমাকে 2টো রসগোল্লা খাইয়েছে, বুঝছেন? দিয়ে রাস্তায় সেক্রেটারিকে বলছে, সেক্রেটারি সাহেব, এটা আমাদের প্রধান বক্তা, 2টো রসগোল্লা খাওয়াইলাম। প্রথমবার কিছু মনে করলাম না। মাদ্রাসা এসে বলছে, এই এ করো তাড়াতাড়ি, নাস্তা টাস্তা, প্রধান বক্তা এসছে, 2টো রসগোল্লা খাওয়াইলাম। আমি মনে মনে ভাবছি, খেয়েই কি ভুল করলাম না কি রে? হরিশ্চন্দ্রপুরে খাইছে। খানিক পরে সভাপতিকে বলছে, জি মৌলানা সাহেব ট্রেনে নামলো, আমি গাড়ি করে নিয়ে এসেছি, 2টো রসগোল্লা খাইয়েছি। আচ্ছা বলেন, এবার রুচ লাগবে? আর বলেন রুচ লাগবে? বমি করতে মন যাবে, মনে হবে থালা লিয়াই বমি করে দিছি, তো রসগোল্লার পেটে রাখবো না। তো মেয়েরা একটা কথা ঘন ঘন বলে, খাটে আপনি বসতে যান তো আমার বোনকে ডেকে আমার স্ত্রী বলবে, এই বুবু শোনো, এই খাটটা আব্বা দিয়েছে। 3 দিন পর আমার ছোট ভাইকে বলে, এই যে তোমার তা হয় খাট দিয়ে বাড়িয়েছে, আব্বা দিয়েছে। শুতে যাবো তো আমাকে বলবে আব্বা দিয়েছে খাটটা। যে এর পরেও যদি ওই খাটে শুতেতে, এর কত বড় বেহায়, আর চামড়া কত মোটা, লজ্জা আছে ও বেটা ছেলে হয়? সালা আমি যদি হতাম তো একটা টোটো ভাড়া করে খাটকে গুটিয়ে দিয়ে বলতাম, যা দিয়ে আজকে তুই নিচে সুদ ছেলে পিলে হয় কিনা দেখছি, খাটেই শুতে হবে। আজীব ব্যাপার। এরা শেষ হয়ে গেছে, এরা শেষ হয়ে গেছে। শোনেন, মেলাতে যদি হইচই হয়, একজনে ইফেক্ট নেবেন না, বলেন ইনশাআল্লাহ। ওখানে যদি কেউ কাউকে ধরেও পড়ে থাকে তো জেন না, কারণ ওই ধারে শয়তান কাজ চালাচ্ছে। এবার চলে আসেন
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, পুরুষের দল, তোমরা নিজের পয়সা খরচা করে দেখো বিবি ফ্যামিলিকে শান্তি দেবে। এরপর আল্লাহ ছেলেদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে বলছে, ওরে আমার বেটির দল, ও আমার মেয়ের দল, ওরে আমার কলিজার টুকরা মা বেটি, এবার কান করে শোনো। এতক্ষণ বেটা ছেলেদেরকে বলল মাল তোরা খরচা কর, এবার বেটিদেরকে আল্লাহ বলছেন যে ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে আমার মা, ওরে আমার বোন, যে মেয়েটার কাছে তিনখানা গুণ আছে, যে মেয়েটার ভিতরে তিনটে গুণ আছে, আমার যে বেটির ভিতরে তিনটে গুণ আছে, আমার রব বলছে ওকে যে ঘরের বউ বানাবেন ওই ঘরটা শান্তিতে থাকবে, ওর বাপ ভাই শান্তিতে থাকবে, পাড়া প্রতিবেশী শান্তিতে থাকবে, ওই মেয়েটি আস্তে আস্তে ধীরে ধীরে জান্নাতে চলে যাবে। পৃথিবীর বুকে যদি আপনি মনে করেন, ওরে আমার বেটি, তুমি যদি মনে করো আমাকে আমার স্বামী ভালোবাসুক, আল্লাহ ভালোবাসুক, আমি যে পাড়া প্রতিবেশীর সঙ্গে থাকবো তারাও ভালোবাসুক, আমার বদনাম যেন না হয়, আমার দুনিয়াটাও যেন ভালো হয়, আখিরাতটাও যেন ভালো হয়, আমার আল্লাহ বলছেন তোমাদের ভিতরে তিনটে গুণ নিয়ে এসো। তোমার ভিতরে যখন তিনটে গুণ চলে আসবে, তুমি আল্লাহর কাছে ভালো, রসুলের কাছে ভালো, স্বামীর কাছে ভালো, শ্বশুরের কাছে ভালো। তিনটে গুণ। নাম্বার এক ফাসলিহা, সলেহা হয়ে যাও। সলেহা কাকে বলে? কোন জিনিসটাকে সলেহা বলে? সল্লাত খামসাহা, সামাত সাহারাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবো নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, এই মেয়েটি হলো সলেহা। চারখানা আমল সে করবে, 5 ওয়াক্তের নামাজকে সে পড়বে, সে রমজান মাসে রোজা রাখবে এবং গোটা শরীরটা সে পর্দার ভিতরে রাখবে, আর স্বামীর ইতাআত করবে, স্বামীর অবাধ্য হবে না। আমার আল্লাহ মেয়েটাকে সলেহা বলছেন। খতম করে দেবো? আমি কালেকশন শুরু করলে ময়দানটা 3 মিনিটে খালি হবে। এবার আপনি বলেন, কারণ আমার পরে বক্তা নাই, যারা বসে থাকবে। ফাইসাল আপনি নিলেন, এক্ষুনি কালেকশন শুরু করব। আমি জানি, মানে আমাকে চিঠি দেয় খালি যখনই বায়ান জমবে, তখন মাদ্রাসা খালি লুটেলে রে জমে ছেড়ে বায়ান সব টাকাটি মনে হয় দিয়ে দেবে। রাগ করিয়েন না, মাদ্রাসাওয়ালা যে খেটেছে এত গাধার মতো, এই সব এত খরচা, তা টাকা লাগবে না? এমনি মাদ্রাসা চলবে? মাদ্রাসাওয়ালা যে টাকার লেগে জান ছিঁড়াছিঁড়ি করে, নিজের পকেটে তো ভরবে না, চালাবে মাদ্রাসা, ঠিক না বল? তোদের মনটা উতল পাতাল হয়। এখন মৌলভী সাহেব বলছে এই সময় যদি পকেটটা কেটে দিত, ধ্যান নাই তো হবে ইনশাল্লাহ। সবাই দিবেন তো? টাকা দিবেন তো? আরে টাকা দিবেন তো? না ওইটা লয়, আগে বলেন টাকা দিবেন কিনা। জালসাটা হচ্ছে টাকার লেগে, ওয়াজের লেগে লয়। সকালে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে জোরে বলছেন ওয়াজ এখনই ছেড়ে দেওয়া দরকার। তো বেশ, আমি আয়াতটা পরিপূর্ণ করি। সকলেই টাকা দিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরে বাপ, ওই থেকে বেশি করবি, আর যাকে দেখবি যে উঠে পালাইছে ওকে হুড়মুড়িয়ে ধরে নিবি। যেটা বলছি শোন, বলে টাকা দেন তারপরে যান, পকেটে হাত ভরে দিবি। যেটা বলি তোর অর্ধেক আমার অর্ধেক, পকেটে হাত ভরে দিবি। এই মুড়ি দিয়েছে, ধরলা তো দুজনাতে, ধরলে ধরাকে টিপে দেখবি হাতে জুতা আছে, ফের মেরে দেবে। আচ্ছা, সকলে একবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ,
এনারা যেটা বলছেন ওটাও ঠিক, আমারটাও ঠিক। আমি তফসিরটা করি, আয়াতটা শেষ করি। তো আমার বেটিদেরকে এখন ওসিয়ত করছি, পুরুষদেরকে বললাম টাকা নিয়েন না, বিয়ে করেন। এবার ওদেরকে বলছি কেমন থাকতে হবে, সলেহা হতে হবে। সলেহার যদি পূর্ণ ব্যাখ্যা করি 4 ঘন্টা লাগতে হবে। নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, পর্দায় থাকবে, স্বামীকে এতাআত করবে, ও সলেহা। 2 নম্বরে, ওরে আমার মা, ওরে আমার বোন, কানেতা হতে হবে। কানেতা কাকে বলে? কানেতা মানে স্বামী সাদা বাটা মোটা ছোট যেমন মাল এনে দেবে, এক চান্সে হেসে গ্রহণ করে নিতে হবে। স্বামী তোমার জন্য যে কালারের কাপড় এনে দিয়েছে, এক চান্সে গ্রহণ করে নাও। হাজি ভাই বলেন, আমাকে উত্তর দেন। আপনাদের যতজনের বিয়ে হয়েছে তারা মুখ খুলেন। হাজি, বিবিকে কোনো মাল এনে এক চান্সে রাজি করতে পেরেছেন? হ্যাঁ না বলে না? সবাই বলেন পেরেছেন? না, পৃথিবীর কোনো মেয়ে পারবে না। কে বললে? তাহলে ওটা মেয়েই লয়। রসুলকে ঘোল খাইয়েছে, এতদিন বন্ধ ছিল, আর বলছে এক চান্সে রাজি করে দিয়েছে। তাহলে আসেন আপনাকে পরীক্ষা করে লি, এখনই আমার কাছে ল্যাবরেটরি আছে পরীক্ষা করার। তো হতে পারে না, কারণ ওটা মেয়েদের অভ্যাস। আল্লাহর নবী বলেছেন, কঠিন কিয়ামতের দিনে যেমন পৃথিবীতে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেওয়া হচ্ছে, বিশ্ব সুন্দরী যে মেয়েগুলি হয় তারা প্রাইজ পায়, তেমনি আল্লাহ কিয়ামতের দিনে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেবেন। আর আল্লাহর প্রাইজ মানি হলো জান্নাত। অতএব মা আমার, বোন আমার, কান করে শোনেন, সেদিন বিশ্ব সুন্দরী কে হবে? যে মেয়েটা দেখতে অতি চিকন, যার নাকটা ভালো, চোখটা ভালো, চামড়াটা সাদা, ওই মেয়েটি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী প্রাইজ পাবে। আর যে মেয়েটা হলো কালো, দেখতে ভালো নয়, ওই মেয়েটি প্রাইজ পাবে না। এটা হতেই পারে না, না না না, এটা হবে না। তাহলে বিশ্ব সুন্দরী প্রাইজ কোন মেয়েটা পাবে? বলে ওই মেয়েটা যাকে স্বামী, যার দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, আর বাইরে থেকে, সফর থেকে আসলে স্বামীকে প্রথম চান্সে খুশি করে দেয় এবং কলিজা ঠান্ডা করে দেয়, ওই মেয়েটি বিশ্ব সুন্দরীর প্রাইজ পাবে। মেয়েরা এটা পারে না। আমি আমার বিবিকে বলছি, রাত জেগে জেগে জালসা করি, তো যখন ঘর ঢুকবো তো কিছু বলিও না, 1-2 ঘন্টা থাকবো, ঠান্ডা হব, তোমার যা অভাব অভিযোগ আছে বলিও। তো বলবে আমি খেপি নাকি, তুমি কোথা থেকে কষ্ট করে আসবার বলে দিব। কিন্তু ওটা বললে যখন, তো মনে হচ্ছে যে না, আর বলবে না। রাত 1:30টায় ঘর ঢুকেছি, হুট করে বলছে তোমার হুঁশ আছে, ঘরে টাকা পয়সা নাকি, কষ্ট করে চলছি, মেরে দিল। এটা হতেই পারে না। মেয়েরা এক চান্সে যত দামি মাল নিয়ে যাবেন, খালি এমনি করে দেখবে, কাপড়টাকে দেখতে 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 দেখো তো কেমন মাল আনছে, রংটাও ভালো লাগে। খায়রুলের বাপকে দেখো তো কত ভালো মাল আনছে। আরে সালা, জান চলে গেল। হ্যাঁ, তোকে এত দামি মাল দিও, তোর দিল বেশি না। আল্লাহ রসুল, আল্লাহ বলছে তুই কানেতা হয়ে যা, স্বামী যেমন দিবে, তোকে যেমন করে সাজাবে, ওর চোখে যেমন ভালো লাগবে, তুই ফার্স্ট চান্সে হেসে কথা বল। কিন্তু মেয়েরা পারে না। জি ভাই, এ দুঃখ রাখবো কোথা? এ দুঃখ রাখার জায়গা নাই। মেয়েরা পৃথিবীর সব একই। এক বুড়ি থালা মাছতে গিয়ে নদীতে পড়ে চলে গেছে, লাশ হয়ে ভেসে। তো বুড়া তখন বলছে, ওর পুতা বলছে, এই দাদু, পেপার পড়ে লাভ নাই, বাইরের খবর বাদ দাও, তোমার বুড়ি বিছানা খালি হয়ে গেল। তখন বলছে মোড়ে পড়ে গেছে নাকি তোর দাদি? বলে হ্যাঁ। বলে চলো ওর লাশটা নিয়ে আসি, জানাজা পড়বো। একসাথে তো 80 বছর থাকলাম, তো জানাজা তো পড়তে হবে। তো উজানে লাশ খুঁজতে যেতে, লাশ উজানে থাকবে না ভাটিতে থাকবে? ভাটিতে। তো উজানে খুঁজতে যেতে, তোমার পোতা বলছে দাদু, বুড়ির প্রেমে কি মাথা গোলমাল হয়ে গেল, উজানে লাশ যায়। বলছে এই বুড়িটা তোর না আমার?
তখনই তো কাবু বলছে, হ্যাঁ ওটা আপনার। বলো, ওকে আমি বিয়ে করেছি 80 বছর, জীবনে সিধা পাইনি, ওর মোড়ে উজান যাবে, ওর লাশ উজানেই পাবো। জি, 80 বছরে সিধা পাইনি। আজিব ব্যাপার, ভ্যানের মতো রিংটার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি কানেতা হয়ে যাও, তবে মা আমার, বোন আমার, বেটি আমার, সকলে নিয়ত করেন আমাকে একটা করে দেশি মুরগির ডিম দিবেন। আপনাদের হয়ে ওকালতি করে দিছি। আল্লাহর নবী কে বলছেন, যদি কোনো স্বামী বখিল হয়, ও এমন হার কিপটে মাল, দামি কাপড় কোনোদিন দেয় না, একটা ঈদ বকরিদে পরবে সেটাও দামি দিচ্ছে না। শীতের সময় বলছে বোরোলিন বোরো প্লাস দাও, বলছে খেপি রে সরষের তেল মাখ ভালো থাকবি। এরা এত হার কিপটে, মার্কেটে টন টন মাল চলে গেল, মুসাম্মি গেল, আপেল গেল, লেবু গেল, 1 কেজি কিনার মাল লয়। ইলিশ তো দূরের কথা, পুঁটিও কিনে না, হার কিপটে মাল। কোনোদিন মাংস কিনতে যায় না, আর পরের পেলে খেতে ছাড়ে না। এরকম হার কিপটে আপনার এলাকায় আছে? আর আছে কিনা? ও আমার মা, ওরা আমার বোন, আপনার স্বামী যদি হার কিপটে হয়, তো আপনি ওর টাকা চুরি করে ইলিশ মাছ খান, গুনাহ হবে না। হ্যাঁ, টাকাকে চুরি করেলেন, চুরি করে ইলিশ খান, লেবু খান, আপেল খান, কিন্তু ওই মাছের কাঁটা আর মাংসর হাড় আর লেবুর ছাল অন্য জায়গায় অন্য জনের অংশে ফেলে দিয়ে আসবে। হ্যাঁ, আর আলু আর ডাল ভাত রেঁধে বসে থাকবে, তার আগে মাছ শেষ। জি, ওটা তুমি কিনে ছেলে পিলে খেয়ে নাও, আর হাঁড়ি ধুয়ে রেখে দাও। বকিল হার কিপটা ওরই মাল চুরি করে খাও, কিন্তু ওর মাল চুরি করে তুমি তোমার বাপকে, ভাইকে, বোনকে দেবে, এটা হারাম। ওটা আসছে কোরআনের আয়াতে। কিন্তু চুরি করে খাওয়া যাবে। কতটা? যতটা পরিমাণে তোমাকে খেতে লাগে, বড় প্লাস বোরোলিন কিনতে লাগে, ওই পরিমাণে চুরি করতে পারো। 2টা বাদাম খেতে মন গেছে, চুরি করতে পারো, কারণ ও হার কিপটে মাল। কে বলেছেন? বিশ্বনবী। কোথায় পেলেন? দলিল নেন। বিশ্বনবীর চাচার নাম হচ্ছে আবু সুফিয়ান, হার কিপটে মাল ছিল। বিশ্বনবীর নিজের চাচা আবু সুফিয়ান হার কিপটে মাল। আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিয়ে হলো। ফাতে মক্কার পর হিন্দা ঈমান আনলো, তওবা করলো। বিশ্বনবীর চাচা আমির হামজার কলিজা চাবিয়েছিল হিন্দা। সেই হিন্দা যখন তওবা করলো, ঈমান আনলো, আবু সুফিয়ানের সঙ্গে তার আগে বিয়ে হলো। এই আবু সুফিয়ান এত হার কিপটে মাল, ভালো জিনিস কিনে না। বিশ্বনবীর কাছে গেল হিন্দা, গিয়ে বলছে, ও বেটা মোহাম্মদ, তোমার চাচা বড় হার কিপটে মাল, কিছুই কিনতে চায় না। তখন আল্লাহর নবী বললেন, চাচি জি, হার কিপটেদেরকে জলসা করো, পারা যাবে না। তোমাকে আমি আখেরি পয়গম্বর পাওয়ার দিছি, চুরি করো আর খেয়ে যাও, গুনাহ হবে না। কুলপি মালাই খাও, গুনাহ হবে না। জি ভাই, আপনারা যদি উঠেন তো আমি কালেকশন শুরু করব, মাদ্রাসার লস করব না। জি, আল্লাহর ওয়াস্তে বলছি, হাতগুলো ধরে বসেন। আর মাঝে একটা ছোট্ট কথা বলছি, হজ বা উমরা করতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন। মাদ্রাসার সেক্রেটারি যে আছে, ওদের কাছে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন। আমি নিজে ট্রাভেলস খুলেছি, হজ এবং উমরাতে লোক নিয়ে যাচ্ছি, সহি শুদ্ধভাবে মক্কা মদিনার সমস্ত ইতিহাসগুলো নিজে থেকে ঘুরিয়ে বুঝিয়ে দেবো, কোন জায়গায় কি ছিল, এটা আমি বলে নিচ্ছি। হজ বা উমরায় গেলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো যে কথা বলছি, কান এটা হতে হবে, কিন্তু অতি বকিল হলে চুরি করে খেতে পারে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মেয়েদের কাছে 3খানা মাল আছে, আমার রব বলছে এগুলিকে তুমি হেফাজত করো। যেমন আমার বিবিকে আমি বর্ধমানে রেখে এসেছি, তার মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা হলো আমার। ওটাকে দিয়ে কাউকে আনন্দ দিতে পারে না, মুখে হেসেও আনন্দ দিতে পারে না। 2 নম্বর, একটা পুরুষ মেয়ের পেটে তার সম্পদকে পৌঁছিয়ে দেয়, এটাকে ওষুধ খেয়ে নষ্ট করে দিতে পারে না।
তিন নম্বর, আমার ঘরে চাল ডাল যা আমি রেখে এসেছি এগুলোকেও যেন নষ্ট না করে দেয়। যে আমার আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তোমরা ওই মালকে হেফাজত করো। স্বামীর মালকে চুরি করে বাপ ভাইকে মাকে দিয়ে দিও না। এমনকি স্বামীর মাল চুরি করে দানও করতে পারো না। স্বামীর বিনা পারমিশনে তোমার দান করা যাবে না। তবে তোমাকে খেতে যদি মন যায় আর স্বামী যদি এনে দেয় চুরি করা যাবে না। আর স্বামী যদি হার কিপটে মাল হয় তাহলে চুরি করে খাওয়া যাবে। ভাইয়া, আমি আপনাদেরকে 5টা মিনিট বসতে বলছি। আল্লাহর রাস্তে বসেন, 1-2 করে উঠলে তো অর্ধেক খালি হয়ে গেল। আয়াতটা আর মাত্র 1 লাইন আছে, আর একটা বিষয় আছে, বেশি নাই, বেশি নাই, আর একসঙ্গেই ছেড়ে দিব। আল্লাহ বলছেন আল্লাতী তাকাফুনা নুসুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। সুবহানাল্লাহ। জ্ঞানী ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি সম্ভবত লোককে বলছে, বন্ধুরে এ আয়াত থেকে তোমরা কি বুঝতে পারলে বলো। এ আয়াতটা একটা শব্দ, এর মানে হলো আলাদা, কিন্তু এ আয়াত তোমাদেরকে কি বুঝাতে চাইলো? এ আয়াত বুঝাতে চাইলো, হে পৃথিবীর মুসলমানের দল, কোরআন কমপ্লিট হয়ে গেল, এর মানে নবীজি আর থাকবে না। যে কাজে ওকে পাঠানো হয়েছিল ওই কাজটা কমপ্লিট হয়ে গেল, মানে নবীজি যে দুনিয়া থেকে চলে যাবেন, এই কথাটা আয়াতের ভিতরে লুকানো রয়েছে। আর আমি ওই দুঃখে কাঁদছি, মক্কা পাবো, মদিনা পাবো, কাবা পাবো, আর হজ জমজমের পানি পাবো, সব দেখতে পাবো, কিন্তু প্রিয় নবীজিকে দেখতে পাবো না। আমি আয়াতটা পড়লাম কেন? সমস্ত মুসলমান জানে, যে ছেলেটা মাদ্রাসায় পড়েছেও জানে, যে পড়ে নাই সেও জানে, যে মুসলমানরাই জানে যে কোরআনে যা আয়াত নাজিল হওয়ার ছিল হয়ে গেছে, আর নতুন কোনো আয়াত আসবে না, আর নতুন কোন নবী আসবে না, আয়াতও আসবে না, কোরআনে আর একটা নতুন অক্ষর লাগবে না। মানুষের যা প্রয়োজন ছিল আল্লাহ কিয়ামত পর্যন্ত যা দরকার দিয়ে দিয়েছে। তাহলে একটা কমপ্লিট হলো। 2 নম্বর হলো নবীজি যেদিন থেকে নবুয়তি পেয়ে জবান খুলেছেন সেই দিন থেকে হাদিস লিপিবদ্ধ শুরু হয়েছে। নবীজি যা বলেছেন তা হাদিস, নবীজি যা সমর্থন করেছেন হাদিস, আর নবীজির চরিত্রে চলাফেরার মাধ্যমে যেটা পাওয়া গেছে ওটা হাদিস। একটা হলো কাউলি, ফেলি, তাহরিরি রয়েছে। এই 3টি জিনিস হলো হাদিস। নবীজির আচরণ, নবীজির বচন আর নবীজির সমর্থন, এই 3টে জিনিস হাদিস শুরু হয়ে গেল। লেখা চলছে, নবীজি কি করছেন লেখা চলছে, কেমন করে চলছেন, মসজিদে কেমন করে ঢুকছেন বেরোচ্ছেন, লিখতে 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 নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিলেন আর কলম বন্ধ হয়ে গেল, রসুলের হাদিসের কলম বন্ধ হয়ে গেল, রসুলের হাদিসের কলম বন্ধ হয়ে গেল। আর নবী আসবে না, আর নতুন নবী আসবে না, আর নতুন করে কিছু বলবে না, নতুন করে দ্বীনের কোনো হাদিস জন্ম নিবে না। আমি 2টা জিনিস বুঝাতে পারলাম, আপনারা যদি বুঝালাম, যদি আপনারা বুঝেন তো হ্যাঁ না বলবেন। একটা হলো কোরআন কমপ্লিট, হাদিসও কমপ্লিট, আর সেই জামানার নতুন কিছু আমাদের কাছে নাই। বুঝতে পেরেছেন কিনা? আর হ্যাঁ না বলেন, বুঝেছেন? এবার আসেন,
1400 বছর আগে চালু হয়েছে একটা নিয়ম, আজও চলছে, আজও চলছে। সেটা কি? আল্লাহ বারবার বলছে তার গোলামদেরকে, তোরা বেঁচে যা, তোরা কামিয়াব হয়ে যা, তোরা সফল কাম হ। তাহলে সফলতার কত গুরুত্ব, সফলতার কত গুরুত্ব, সফলতার কত গুরুত্ব। আজও আল্লাহ তার এক বান্দাকে দিয়ে প্রতিদিন সফলতার জন্যে তার গোলামদেরকে ডাকে। একবার নয়, দুইবার নয়, কন্টিনিউ প্রতিদিন আল্লাহ 10 বার ডাকে। আর আমি শুনতে পাইনি এমন একটা ব্যক্তি দেখাতে পারবেন না। তাহলে এটা কত গুরুত্ব আছে। তুমি সফল হয়ে যাও, তুমি কিয়ামতের দিনে বেঁচে যাও, এটা আল্লাহ চাইছে। তাহলে আল্লাহ চাইছে বলি এই শব্দটাকে বন্ধ করা হলো না, আয়াত বন্ধ হয়ে গেল। যে কটা দিয়েছে যথেষ্ট হয়ে গেছে। রসুলের হাদিস বন্ধ হয়েছে, নতুন তৈরি হয় নাই। নবীজি যা বলে গেছেন যথেষ্ট হয়ে গেছে। কিন্তু এইটা আল্লাহ কত গুরুত্ব দিয়ে নিয়েছেন। তার গোলামকে প্রতিদিন 10 বার বলছে তোমরা সফলতা নিয়ে নাও, তোমরা সফল হয়ে যাও, তোমরা বেঁচে যাও। খবরদার বিপদের দিকে তোমরা যেও না। বলছে এই দলের ভিতরে একজন খালি উঠে দাঁড়ান। আমি 2-3 জন দাঁড়াতে বলিনি। ও উঠে বলবে আমি শুনতে পাইনি, আর আমি শুনিয়ে দিব। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা বাংলায় বলি, আয় বাসদপুরের লোক আয়, দুনিয়ার লোক তোদের যতজনের কানে ঢুকছে তোরা আয়, তোদেরকে সফলতার দিকে ডাকা হচ্ছে তোরা আয়, কামিয়াবির রাস্তাতে আয়। ভুল পথে চলে গেছিস আয়, ধোঁকায় পড়ে গেছিস আয়, এসআইআর চলছে আয়। আমি ডাকছি যে সে লোক ডাকেনি। আমি মমতা নয়, আমি মোদি নয়, ডোনাল্ড ট্রাম্প নয়, আমি যোগী নয়, এগুলো তো কিছুই নয়। আমি এমন একজন ডাকছি তোদের হাতে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি দিয়ে ছেড়ে দিব। আয় 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 আয়। 5 সেকেন্ড চিন্তা করতে দিছি। একবার যদি কোনো পার্টির নেতা, বড় ধরনের মন্ত্রী যদি একবার ডেকে দেয় ডালখোলায় চলে এসো, আর তোমাদের এসআইআর হবে না, যতজন হাজির হবে ছেলে মেয়ে বউ বিটি না খেয়ে হাজির হয়ে যাবে। অথচ স্বয়ং আরশ ওয়ালা আল্লাহ, যার পাওয়ারে গোটা পৃথিবী সেকেন্ডে পৃথিবীর রুল ঘুরিয়ে দিতে পারে, সব কিছু করে দিতে পারে। সূরা নূরের 55 নম্বর আয়াতটা দেখেন। রাত্রির বেলায় শুবেন, গোটা ভারত বেঈমান থাকবে, সকালে উঠবেন তো ভারতটা ইমানদার হয়ে যাবে। আল্লাহকে সেকেন্ড লাগে না, সেকেন্ড লাগে না এটা চেঞ্জ করতে। সে ডাকছে, তিনি পাওয়ারফুল, তিনি দুনিয়াতে বাঁচাবে এইটুকু শুধু বলেনি, তোকে জাহান্নাম থেকে বাঁচাবে। শুদ্ধ আয়, আল্লাহকে দেখিয়ে দিয়েছি। বকিস না তো, ভ্যান ভ্যান করিস না তো। একটা উদাহরণ দিব, ওই জন্য বলেছি আজকে বয়ানটা ধৈর্য ধরে শুনেন। এইটা মসজিদ, এটা মসজিদ, রোডে ওইটা চায়ের দোকান।
8 থেকে 10 জন আমরা চা খেয়েছি, আর একটাই আলোচনা চলছে কি হবে রে মুসলমানদের। একজন বলছে তৃণমূলকে ভোট দিগা, পেছন থেকে একজন কুট কেটে বলছে তুই তো বিজেপি করছিস। এই যে ঝগড়া চলছে, আলোচনা চলছে, কি করা যায়, আন্দোলনের নামতে হবে, এই করতে হবে, ব্রিগেডে যেতে হবে, মন্ত্রীর ঘর ঘেরাও করতে হবে, তারপরে ইলেকশন কমিশনারকে আন্দোলনে নামতে হবে। গাদা চিন্তা, চিন্তার গাড়ি। চাটা শেষ হয়েছে, যে বিড়ি ধরিয়েছে, একটু করে টান মারছে হালকা করে, আর চিন্তা করছে, কপাল জড়ো হয়ে গেছে সব পণ্ডিত। আর মসজিদ থেকে তখন বলছে হাইয়া আলাল ফালাহ, আয় আয়, তোদেরকে দুনিয়াতেও কামিয়াবি দিব, আখেরাতেও কামিয়াবি দিব। তখন আমরা এলাম না, গোটা আজানটা শেষ হয়ে গেল, এর ভিতরে 2-4 জন বিড়ি টানছে আর বিশ বিশ করছে। আজানটা এখনই শুরু হলো, আমাদের আলোচনাগুলো চলছিল, আরে মাইকের ভ্যানানি এখনো শুরু হলো, এরা আবার বিশ করছে। আল্লাহ তো দিলের খবর জানে। যখনই আজান শেষ হয়ে গেল, হাত পা ঝেড়ে ঘরে চলে গেল, গোসল করলো, কে খেয়ে শুয়ে গেল, মসজিদের দিকে তাকালো না। আল্লাহ বলে দিলেন কোরআনে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে জলভাগে, সমুদ্রে আর স্থলভাগে যত কিছু ফাসাদ নেমে আসে, মানুষ তোমাদের বদামলের ফল, তোমাদের বদামলের ফল। বেঈমানরা, যোগীটাকে তো আমাকে ও চেহারা দেখলে আমি ঠিক মনে হয় যেন একটা ওই বন শুয়োরের মতো লাগে যোগীটা। আর মোদিটার কথা বলিয়েন না তো। এখন একটু চিন্তা করেন, যে পারবে পাল্টাতে সে ডাকতে, আর আমরা যেছি না, আমরা আল্লাহর গোলাম, তাকে তাওয়াক্কা করলাম না। কামিয়াব কোথা ছুপিয়ে আছে, কামিয়াব কোথা ছুপিয়ে আছে। আমরা কামিয়াবি যে জায়গায় খুঁজছি, ও জায়গায় কামিয়াব নাই। হে যুবকের দল, তোমরাই তো ব্লাড। একটা যুবক মানে ইসলামের একটা ব্লাড। 30,000 সাহাবী 1.5 লক্ষের মোকাবেলায় নেমেছে, ভাগে কটা পড়বে? 5টা করে, একজনের ভাগে 5টা পড়বে। 1.5 লক্ষ রোম পারস্য সব একসাথে ছিল। কোরআনের একটা সূরা নাজিল হলো, গলিবাতির রোম। এই যুদ্ধ যখন শুরু হয়, মক্কা থেকে হেঁটে গিয়েছে, রাস্তাটা কতটা পাহাড়, চড়াই উতরাই, মরুভূমি, গাছ নাই, চড়াই উতরাই, 53, 54, 55 ডিগ্রি সেলসিয়াসের তাপ। এর ভিতরে হাঁটছে 30,000। মোতার প্রান্তে পৌঁছালো, তবুকের প্রান্তে পৌঁছালো, ওইদিকে 1.5 লাখ দাঁড়িয়ে আছে। বেঈমানরা খালি বলছে একবার লাব্বাইক বললে দেখে নিব, এটাকে কপ করে গিলে দিব। সিংহ দাঁড়িয়ে আছে, ওরা বাঘ দেখছে, ওরা বাঘ 1.5 লক্ষ, আর এদিকে দাঁড়িয়ে আছে ছাগল 30,000। বিশ্বনবী একটু চিন্তিত হলেন। বিশ্বনবী একটু চিন্তিত যখনই হলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে আপনার চেহারার ভিতরে ছাপ রয়েছে, খুব চিন্তিতর ছাপ। নবীজি গো, এত টেনশনটা কিসের? বিশ্বনবী যতই হোক মানুষ, নবী হলেও মানুষ, মানুষের গুণগুলো তার ভিতরে থাকবে। বিশ্বনবী হালকা করে বললেন, উমর রে, আজকের ময়দানে ঘটনা কি ঘটবে?
হযরতে উমর নবীজিকে জবাব দিচ্ছেন, জামাটা আস্তিনটা এরকম করছেন দুই হাতে আর জবাব দিচ্ছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যত সাহাবী আছে ওদেরকে তাঁবুতে আরাম করতে বলেন। 30,000-এর মধ্যে 29,999-কে আরাম করতে দেন। আমি একটা হুঙ্কার মারবো, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিব। নবীজি বলেন, উমর তোমার সাহস এত বেশি কি করে হলো? মিসওয়াদ উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে ঈমান আছে, সঙ্গে আল্লাহ আছে, রসুলের দোয়া আছে, এর থেকে আর বুলেট কি হতে পারে? ওদের বুকে আল্লাহ নাই, সব কটাকে আমি মুর্দা মানুষ দেখছি। আমার একটা হুঙ্কার ওদের সহ্য করার ক্ষমতা হবে না, ময়দান ছেড়ে দেবে। লড়াই শুরু হলো। রিজাল কি হলো? রিজাল হলো শেষ রিজাল। এই মুসলিমদের ভিতরে 5 থেকে 7 জন শাহাদত বরণ করে জান্নাতি হয়ে গেলেন, আর ওদের ভিতরে একবার 30 থেকে 40 জন আর তার বেশি তারা হত্যা হয়ে গেল। আর গোলেবাতির রোম গোটা ময়দান ছেড়ে কে কোন দিকে পালাবে পালা। তখন ওই সাহাবীরা রোমের ভিতরে ঢুকে সাম্রাজ্যে যত সোনা ছিল সবগুলোকে নিয়ে এসে মসজিদে নববীতে জমা করলেন, গনিমতের মাল। এই মধ্যে এর ভিতরে একটা সোনার জিনিস ছিল, যেটা বাদশা মাথায় নেবে, সোনার মুকুট। মুকুটটা কত ওজন ছিল, একটা মানুষ মাথায় নিয়ে থাকতে পারবে না, অনেক ভারী লাগবে। ওর জন্যই মুকুটের মাথায় শিকলি দিয়ে একদম গম্বুজ কুব্বাতে সোনার শেকল দিয়ে টাঙা ছিল। বাদশা বসে থাকলেই মনে হতে যেন মুকুটটা মাথায় লাগানো আছে। এই সমস্ত মালকে নিয়ে এসে ওই রাস্তাটার পরিমাণ হচ্ছে 15 থেকে 1700 কিলোমিটার রাস্তা। 1-2 কিলোমিটার নয়, দোমোহনা নয়, ডালকোলা নয়, পনিয়া নয়, 1700 কিলোমিটার। ওই বীর যোদ্ধারা মালগুলো এনে মসজিদে নববীতে রাখলেন। তখন সাহাবীদের অবস্থা কেমন? একবেলা খেতে পেত, একবেলা খেতে পেত না। আবার রাত্রিতে যে আলো জ্বালাবে এই রকম কোনো একটা প্রদীপের ব্যবস্থা মসজিদে নববীতে ছিল না। প্রদীপ জ্বালাবে সেই পয়সাটা নাই। সেই সময় সোনা এসে হাজির হয়ে গেল। হাজি ভাই, এক টুকরো সোনা পকেটে ভরেলি। ওগুলো ওদের মনই নেই, ওদের মিজাজই নেই, ওগুলো কাজ করার করে দিয়েছি। কেন? একটা ইতিহাসে এরকম পাওয়া গেছে, সাহাবীদের মধ্যে কাকে অনেক রাতে পেশাব লেগেছে, উজু করবে, পেশাব করবে, তাহাজ্জুদ পড়বে, তো আঁধারে রাস্তাটা বুঝতে পারছে না। আঁধারে আঁধারে যেতে যেতে খড়াক করে ওর পায়ে ওই মুকুটটা লেগেছে তো ওকেও লেগেছে, মুকুটটাও খড়াক করে শব্দ উঠলো। তখন পাশে একজন ঘুম ভাঙা বলছে, কে রে জামি, কোথায় বিরে? পেশাব করো, উজু করো, আল্লাহর কাছে কাঁদবো, 2 রাকাত নামাজ পড়বো। তোর পায়ে কি লাগলো রে? কোথা হুঁটিরে পড়লি নাকি? ও ছোট করে শব্দটা ঘৃণা করে বলছে, বাদশার মুকুটটা, ওই বাদশার মুকুটটা। সোনার মুকুট তুলে ওজন করা যাবে না, ওটা ওদের দিলে কিছুই নাই, দুনিয়াটাকে মুতের জায়গায় রেখেছিল। মুকুটটা ওজো ওকে ঠেলে পায়ে সরিয়ে দে। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতকে কখন ব্যবহার করবে বিধর্মীরা? যখন এরা দুনিয়ার পেছনে দৌড়বে আর আখিরাতকে ভুলে যাবে, তখন এরা কুত্তা বানবে। হুব্বুদ দুনিয়া কারাহায়াতিল মত। বাঁচতে চান? আল্লাহ বাঁচাতে চাইছে আমাদেরকে, দুনিয়াতেও চাইছে, আখিরাতেও চাইছে, কিন্তু আমরা সেই স্ট্রাকচারে আসছি না। এখন আপনাদেরকে একটা উদাহরণ দিব। এই যে স্টেজে ভাইরা বসে রয়েছেন, ইনি আমাকে মহব্বত করেন। উদাহরণটা খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। তা আমাকে বলছে, নূরত ভাই একটা মিষ্টি খান। খাও না, সুগার খুব বেশি। আবার বলছে না খান। ভাই
ব্যাস আলহামদুলিল্লাহ, আপনি বললেন খুব ভালো, আমি খাবো না, আমি সুগারের রোগী। তখন বলছে মিষ্টিটা ভালো আর মিজাজ ঠিক থাকবে। তখন আমি বললাম ভালো হোক আর খারাপ হোক ভাই, আমার সুগার হয়েছে। না, এটা শুধু আপনার জন্য এনেছি স্পেশাল, এখানে মাল যা করে না, একদম 22 টাকার সাইজে এত বড় এক পিস খান। বলেন আর সহ্য হবে? 400 সুগারের রুগী, আর সুগারের রুগীদের মিজাজ নিজের হাতে থাকে না। তখন আমি ফট করে রেগে গিয়ে বলছি আল্লাহর কসম আমি মিষ্টি খাবো না। আমি একবার কসম করেছি, রেগে গেলাম, একবার কসম করলাম। উনি তখন মিষ্টির প্লেটে চলে গেল, ওনার দিমাকে বললে ওরে কসম খেয়েছে মানে আর মিষ্টি খাবে না। একটা রাখেন। ওই পাশের ভাই, এই কসমগুলো একটু খেয়াল করবেন, আল্লাহর রাস্তে বলছি, আমি খুব গভীর কথা বলবো। ওই পাশের ভাই আবার কি বলছে জানেন? প্যাস্টিজ রাখা মুশকিল। বলছে ভাই মনে সাহেব এলেন? বলে হ্যাঁ। খবর সব ভালো? বলে ভালো। আপনার জন্য একটা কথা শুনলাম। ওই কি কথা শুনলেন আপনি? আপনি নাকি দোমনাতে কার পকেট থেকে মোবাইল চুরি করেছেন। আচ্ছা, এটা সহ্য করা যাবে? মিষ্টিটা কোন রকম গেল, পাঁচবার সহ্য করা, কিন্তু ওটাতে একবারও সহ্য করা যাবে না, প্লাস্টিক ফাইচার হয়ে যেতে। তখন আমি কসম খেয়েছি, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। কবার খেলাম? গুণের নেই, 11 বার। কবার খেলাম? 11 বার। আমি জীবনে কারো পকেটে হাত দিইনি। তখন উনি ভাবছে বাপরে কত রাগা রেগেছে, কসম যেন ঝরতেই রয়েছে, কসম যেন বন্ধ হচ্ছে না। এখন আপনাদেরকে জিজ্ঞেস করব, একটা কসম আর 11টা কসম কি বাড়াবার? দুটো কি সমান? আচ্ছা, এরা কি ঘুমিয়ে গেছে নাকি? সাধারণ কথা বলছি তো কান ঝাঁঝিয়ে গেছে, আর আমি জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না রে ভাই। উত্তর দেন, এগুলো গভীর কথা, ভালো লাগবে। একটা কসম আর 11টা কসম, দুটো কি সমান? সমান লাগে। 11টা মানে ওটা চাপ বেশি আছে। এখন একটা কথা ক্লিয়ার করে দিই, আল্লাহ যদি এই সময়ে এক্ষুনি জিবরাইল পাঠিয়ে বলে, উদাহরণ দিচ্ছি, এখানে নবী নাই, জিবরাইল আসবে না, এই তোরা জলসা ভেঙে দে, ওঠ সুগা, আমার হুকুম, তাহলে আর বকা যাবে? আমার বকাও যাবে না, কমিটির বলতেও পারবে না যে 8-5 মিনিট চালান, সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। আল্লাহর একটা হুকুম একবার বললেই যথেষ্ট। তার মানে আল্লাহকে কসম খাওয়ার দরকার নাই। তা আল্লাহ কসম খেয়েছে কেন? এটা একটা প্রশ্ন আসছে, আল্লাহর কসম খাওয়া কি দরকার? কসম আল্লাহ খেয়েছে না, আমাদের অভ্যাসটা খারাপ। কসম না খেলে আমরা মানুষকে বিশ্বাস করতে চাই না। এই যে ওনাকে বারবার বললাম মিষ্টি খাবো না, আর যখনই কসম খেয়ে নিলাম প্লেটটা সরিয়ে নিলে, তার মানে কি মানুষের একটা ফিতরাত অভ্যাস খারাপ, যখন কেউ কসম করে কথাটা বেশি বিশ্বাস করে। চলেন, আমি 11টা কসম খেয়েছি। এই কসমগুলো কার? আল্লাহর। ধ্যান দিয়ে শুনেন, এই কসম কে খেয়েছে? আল্লাহ, স্বয়ং আল্লাহ, সুপ্রিম পাওয়ার যার আছে সে কসম খেয়েছে। যে ভাষাটা কি বলছে, 11টা কসম মানে এত বড় কসম, আর কথাটা এইটুকুন 1 ইঞ্চি, 1 ইঞ্চি কথা বলবে, এত বড় কসম খেলো। শুনেন জি ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসম আছে এখানে, 11টা কসম আছে। 11টা কসম হলো, কথাটা বললাম না, কথাটা জায়গায় স্টপ করে দিলাম। আরেকবার কসমটা শুনিয়ে দিই।
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها 11টা কসম যখন খাওয়া হয়ে গেল, কসমগুলো যখন কমপ্লিট হলো, আল্লাহ ছোট ছোট দুটি কথা বলছেন যা হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি লম্বা। সেই কথা দুটো কি? قد أفلح من زكاها وقد خاب من دساها। এই দুটি কথা বলবে, 11টি কসম খেলেন। ভাই নূর মোহাম্মদ হাতে পায়ে ধরেছে অনেক কারণের জন্য। আল্লাহর রাস্তে দিয়ে সবাইকে বলছি ধৈর্য ধরে শুনেন, কামিয়াবির রাস্তা কাকে বলে। আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা হলেন সব অপরাধী, আর আমি চেয়ারে বসে বায়ান করছি। আমার মতো নেককার পরেজগার লোক আর দুনিয়াতে নাই, আমি হলাম নিষ্পাপ। এটা ভুল। আপনারা যদি 1 অপরাধী, 99 অপরাধী আমি। বলছি বেয়াদবের কাছ থেকে আদব শিখো। আমার ঈমান থাকলে তো আমি এতগুলো কথা বলতে পারতাম না, চিত হয়ে পড়ে যেতাম। খুব ডিস্টার্ব করছে ছেলেগুলো। তো ধ্যান দিয়ে শুনেন, 11টা কসম করার পর ভাষাটা কি বলেন? قد أفلح من زكاها وقد خاب من دساها। কিয়ামতের ব্যাপারে আল্লাহ বলছেন ওই লোকটা বেঁচে যাবে যে পবিত্র লোক, সে বেঁচে যাবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, যে নাপাক সে ফেঁসে যাবে। তার মানে এক কথাই সাদা করে বোঝানোর জন্য বলা যায়, যে লোকটা পাক সে যাবে জান্নাতে, আর যে লোকটা না পাক, গায়ে ময়লা লেগে আছে, মোবিল লেগে আছে, আলকাতরা লেগে আছে, কালি লেগে আছে, যার গায়ে নোংরা লেগে আছে, ওই লোকটা জাহান্নাম চলে যাবে। 11টা কসম করার পর বলছে যে পাক আছে ও জান্নাতে যাবে, যে না পাক আছে ও জাহান্নাম যাবে। বেঁচে যাবে, ফেঁসে যাবে, বেঁচে যাবে, ফেঁসে যাবে। বেঁচে যাওয়া মানে তো সে নিষ্কৃতি পেয়ে গেল, কামিয়াব হয়ে গেল, সাকসেস হয়ে গেল, সফল কাম হয়ে গেল, জান্নাতে চলে গেল। ফেঁসে যাওয়া কাকে বলে? জাহান্নাম যাওয়া। এটা একটু শুনতে হবে, 2 মিনিট শুনতে হবে। এখন যদি আমার গাড়িটা ছোট গাড়ি, এই ঢালাইয়ের রাস্তায় একটা চাকা নিচে পড়ে যায় আর ও দম নাই যে তুলি, তো এখানে 5 জন 10টা যুবক বলবে চো মুলবির গাড়িটাকে ঠেলে তুলে দিই। ওকে ইঞ্জিন স্টার্ট করতে হবে না, যুবক হাত লাগাবে, ড্রাইভার হ্যান্ডেলটা ধর, তুলে দিল, তুলে যাবে। আজকে যদি এখানে একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়, 200টা লোক বিপদে পড়ে যাবে, হা হতাশ কাঁদবে ছেলে মেয়ে নিয়ে, কিন্তু 2000 লোক দৌড়বে, চল 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 উদ্ধার করি। একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে একটা ট্রেনে 2000 5000, 2টো ট্রেনে যা বিপদে পড়বে, কিন্তু 20,000 লোক দৌড়বে উদ্ধারের জন্য। আর আল্লাহ বলছে কিয়ামতের দিনটা সব থেকে বড় ভয়াবহ। কেন? যার চাকা ফাঁসবে তাকেই তুলতে হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কেউ কারু একটু ঠেলে দিবে না। তোর ডাম্পারের চাকা ফেঁসে গেছে, তুই, এর নাম কিয়ামত। তাহলে সেই দিন ফাঁসা মানে আপনি যদি কোনো কারণে ফেঁসে যান, একটা গুনার কারণে, একটা বেয়াদবির কারণে, একটা ময়লার কারণে, তো আপনাকে নিজেই উদ্ধার হতে হবে, উদ্ধার করার কেউ নাই। এবার ফাঁসবেন কেমন করে? একটা উদাহরণ দিচ্ছি, এইটা একবার মনে করে নেন কোরআনের কথা। কিরকম? আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। আসতেই হবে, হিসাব দিতেই হবে।
দেখেন, স্বাধীনতা দেয়নি, আল্লাহ রাস্তা দিচ্ছে, আমার দিকে একটু ধ্যান দেন। বারবার মাঝে মাঝে বলছি, মনটা কেটে যাচ্ছে। কেন? কিছু কিছু কারণে। কেউ যদি মনে করে আল্লাহর দিকে যাব না, সম্ভব নয়। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলছে, আলকামা বিন হারিস, এই ভব মেলা যেদিন শেষ হবে তোমাকে একজনের সামনে দাঁড়াতে হবে। পৃথিবীতে যত কোটি বিলিয়ন মিলিয়ন লোক হোক না কেন, আখিরাতের রাস্তায় যখন যাবে একজনের সঙ্গে মোলাকাত হবে, তার নাম আল্লাহ। আর তার কাছে যেতেই হবে, হিসাব দিতেই হবে। সাপোজ দুটো জিনিসের হিসাব, দুটো জিনিসের হিসাব, জীবনের হিসাব নিবে। জিন্দেগি ভি আমানত হ্যায়। আমাকে যে 50-60 বছর দিয়েছে আল্লাহ, লিখে দিল, নূর মোহাম্মদ তুই মাটিতে পড়বি আর মাটিতে ঢুকবি, মায়ের পেট থেকে মাটিতে পড়বি আর মাটির কবরের ভিতরে ঢুকবি। এখানে তোকে 60 বছর থাকতে দিলাম। এই 60 বছর যে আমি এখানে আছি, আমার জীবনটা আমার নয়, আমার আল্লাহ এর পেছনে খরচা চালিয়ে যাচ্ছে, চোখে নাকে মুখে। এখন খরচাগুলো যদি বলতে যাই তা লাইন অন্যদিকে চলে যাবে, সময় কুলবে না। তা আল্লাহ এই খরচা চালাচ্ছে 60 বছর। যেদিন আমি ফিরে যাব, আমাকে দুটো হিসাব দিতে হবে। জিন্দেগি ভি আমানত হয়, জিন্দেগির হিসাব লাগবে। আল্লাহ শুরু করলো, বান্দা বল, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তুই কি করছিলি? 2026 সালে। এবার একটা দিনে 24টা ঘন্টা, প্রতি ঘন্টায় 7টা মিনিট, প্রতি মিনিটে 7টা সেকেন্ড রয়েছে। আল্লাহ বলবে, এক সেকেন্ড করে তুই আমাকে বুঝিয়ে দে। রব্বুল আলামিন ফজরের নামাজ পড়েছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি। আল্লাহ বলবে আগেবার, তার মানে আল্লাহর মন ঠিক আছে, চল আগেবার। কি করলি? তারপরে মার্কেটে গেলাম, বাজারে গেলাম, মাঠে গেলাম, কাজ করলাম। কাজ যখন শেষ হলো, বাড়িতে ফিরে এসে জোহরের আজান হয়ে গেল, জোহরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়ে খেয়ে শুয়ে গেছি, আসরে আজান হয়েছে, উঠেছি। আল্লাহ এখনো পর্যন্ত চুপ করে আছে, চল আগেবার। তারপরে নামাজের পর আল্লাহ আমি গেলাম, চা খেতে মন গেল, দোকানের দিকে গেলাম, দোকানদার চা আবার নতুন করে বানালো, এর জন্য আমার 20টা মিনিট ওখানে চলে গেল। এবার চলে যাওয়ার পর চা খাওয়া শেষ হয়ে গেল। আল্লাহ বলছে তারপরে কি করলি? বলে চায়ের দোকানে বসে বসে হাজি সাহেব আর মৌলভী সাহেবের গিবত শুরু করে দিলাম। তখন আল্লাহ বলবে কেন? আর আল্লাহ যখন শব্দ বলবে কেন, আল্লাহ যখন শব্দ বলবে কেন, বিশ্বনবী বলছেন, বান্দা হে উম্মত রে, তুমি জেনে নাও তুমি ফেঁসে গেছো। আল্লাহর কেনটাকে টপকানোর মতো পৃথিবীর কারো ব্রেন নাই। মানুষের কেনকে টপকে দিতে পারবে, কিন্তু আল্লাহর কেনকে টপকাবে না। আজকে এই বাসদপুরে জালসা, আমি ডেট নিয়েছি, আমার সঙ্গে কথা হয়েছে, কিন্তু কমিটি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমি হঠাৎ করে এলাম না, মন গেল না, এলাম না, আমি বদমাস, কোথাও থেকে গেলাম পূর্ণিয়াতে বা অন্য জায়গায়, আরো লোভে চলে গেলাম। এখন কমিটি আমাকে ধরেছে কালবাদ পশু ভুলকিতে, ভাই আপনি এলেন না কেন? এই যে কেন ওটা বলেছে কমিটি, মিথ্যা করে বলে দিলাম শ্বশুর মারা গেছিল, খালা শাশ মারা গেছিল, খালাতো সম্বন্ধী মারা গেছিল, ওদের মুখটা বন্ধ হয়ে গেল। এই মিথ্যাটা আল্লাহর সঙ্গে চলবে না, আল্লাহ সব জানে। নবীজি বলছেন, যদি কোনো বান্দাকে কিয়ামতের মাঠে আল্লাহ একবার কেন বলে, উম্মত রে তুমি নিশ্চিত হয়ে যাও জাহান্নাম চলে যাচ্ছ, ওই কেনটা আল্লাহকে বুঝিয়ে দেবে, তোমার উপায় নাই। তা আল্লাহ বলছেন, قد أفلح من زكاها قد أفلح من زكاها وقد خاب من دساها। কিয়ামতের মাঠে যে পবিত্র থাকবে, যার গায়ে ময়লা থাকবে না, সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। ভাই বন্ধু, তাহলে জালসা এখানেই শেষ। একটা কাজ করেন, সবাই বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে সাবান নিয়ে এই রাতেই শুরু করে দেন গোসল।
মাথা থেকে মেয়েরা গোসলখানায় ঢুকে গোসল করবে, ছেলেরা সাবমার্সেলে, কলে, যেখানে পাবেন পুকুরে, নদীতে কুচলে কুচলে গোটা বডির ময়লাকে তুলেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। তাহলে গোটা মাথা থেকে পা পর্যন্ত আর ময়লা রাখা যাবে না। ব্যাখ্যা করে দিলাম, বুঝলেন? একজনও বিছানায় শুবেন না, আগে গোটা বডিকে সাফ করবেন, তারপরে কোনো কথা। যদি নাপাক থাকেন তাহলে পরিষ্কার করে নেন। জি, এটা যদি হতো কত ভালো হতো। আম্মাজান আয়েশা বিশ্ব নবীকে প্রশ্ন করছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কি পাক কি আমাকে একটু বুঝিয়ে দেন। নবীজি বললেন, আয়েশা রে, পৃথিবীর বুকে যত নাপাক আছে পাক হওয়া বড় আসান। আমার গায়ে কুত্তার পেশাব লেগে গেছে, শূকরের পায়খানা লেগে গেছে, আমার জামাতে স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে, কিংবা মেয়েদের মেন্স হয়ে গেছে, পবিত্র হওয়ার জন্যে সমস্ত রাস্তাগুলো ক্লিয়ার রয়েছে রে আয়েশা, এর জন্য কোনো টেনশন নাই। কিন্তু সব থেকে বড় পবিত্র হলো, সব থেকে বড় পবিত্র হলো তোমার রুজিটাকে পাক করো, যেন একটা দানা হারাম না এখানে ঢুকে যায়। যদি এই হলারে, যদি এই মুখের ভিতর দিয়ে এক লোকমা কেন একটা দানা হারাম ঢুকে যায়, ওই দানাটা পেটের ভিতরে যে রক্ত হবে, ওই রক্ত থেকে মাংস হবে, হাড় হবে, গোটা বডিতে ছড়িয়ে যাবে। এইটাকে, ওই লোকটাকে, ওই হারামখোরকে যদি সমুদ্রের পানিতে ডুবিয়ে 7 সমুদ্রে তাকে গোসল করানো হয়, আর আপনার কিনা সাবানের ডাইড্রামে ঢুকিয়ে মেশিন দিয়ে যদি ঘুরিয়ে দেওয়া হয়, ওর শরীর পাক হবে না। কারণ সোনার ভিতরে খাদ দিয়ে গয়না তৈরি হয়। এখন ওই খাদটা বের করে সলিড সোনা বানাতে গেলে একটাই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে আগুন আর অ্যাসিড। এর ভিতরে সোনাকে ঢুকতে হবে, তবেই খাদ বের হবে। লোকটা নামাজ পড়েছে, লোকটা তেলাওয়াত করেছে, লোকটা কোরআন পড়েছে, লোকটা তাহাজ্জুদ পড়েছে, লোকটা জিকির করেছে, লোকটা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার দান করেছে, এরপরও যদি ও হারামখোর হয়, গুল গুড়াকু জর্দা বিড়ি খৈনি তামাক আর হারাম সুদ জুয়া চুরি বাটপাড়ি দাড়ি মারা নানা রকম লোকের মালকে ছিনিয়ে নেওয়া, জায়গা দাবিয়ে নেওয়া আর হারামখোর যদি হয়, যতই নেকি করুক না কেন, ওর ভিতরে ওই হারাম থেকে রক্ত মাংস হয়েছে, ওইটা যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে না যাবে অতক্ষণ পবিত্র হবে না। অতএব আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। হে মানুষের দল, কিয়ামতের দিনে যদি তুমি বাঁচতে চাও, পৃথিবীতে যত নেগেটিভ আছে, হারাম আছে, তার থেকে তুমি নিজেকে বাঁচাও। দাড়ি মারা কেন? এই পানিটা কি হালাল না হারাম বলেন? আমি যে পান করছি পানিটা হালাল না হারাম? কথা বলেন না কেন ভাই আমার? পানিটা পান করবো, করতে পারবো কি পারবো না বলেন? এখন আমি যদি পানিটা পান করি তো করতে পারবো কি পারবো না? তো এই পানিটা হলো হালাল, পান করতে পারবো না, এখন হারাম, বাঁ হাতে চলে গেছে। এই হাতে ছিল তখন হালাল, আমার সাজা হতো না কিয়ামতের মাঠে, আমি হারামখোর নই। আর এই হাতে যখন চলে গেল, কত মুসলমান 5 ওয়াক্তের নামাজি, মুখ ভরা দাড়ি, বাঁ হাতে করে দোকানে মিষ্টি খেলো কি কিছু খেলো, খেতেই পারে, আলহামদুলিল্লাহ, হোটেলে ভাত খেলো, মক্কা মদিনাতে হোটেলে গিয়ে কত 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 করে বাঁ হাতে মারছে। এতটুকু ওর চিন্তা নেই যে আমি হারাম খেয়েছি। এই জন্য আল্লাহ বলছেন, হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ রসুল এগুলোকে ধরে ধরে শিক্ষা দিয়েছে, ধরে ধরে, বাচ্চা ছেলের মতো ধরে ধরে শিক্ষা দিয়েছে।
ধরে ধরে শিক্ষা দিয়েছে, কিন্তু নেবে না। এটা আফসোস, আফসোসের কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি আল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। কাসামুল লিযি হিজরি, কাসামুল লিযি হিজরি। বিবেকবানদেরকে কথা বলছেন আল্লাহ। এবার দেখেন এখানে আল্লাহ 4টা কসম খেলেন। ওয়াল ফাজরি, ফজরের কসম খেলেন, এর ব্যাখ্যা লম্বা আছে। ওয়ালা ইয়ালিন আসরি, 10 রাতের কসম খেলেন আল্লাহ। তারপরে ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি, জোড়া বিজোড়ার কসম খেলেন আল্লাহ। তারপরে আল্লাহ বলছেন আলাম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি, 10 রাত্রি কসম খেয়ার পর বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। এইটা একটু 2 মিনিট টাইম দেন, আপনারা উঠবেন না, ব্রেন দেন। 4টা কসমের ব্যাখ্যা করলাম না, এতটুকু বলছি। আল্লাহ আবার 4 বার কসম খেলেন। 4 বার কসমকে কি বলছে জানেন? 4 বার কসম খেয়ে বলছে, এবার একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। এক্ষুনি শুরু হয়ে গেল এখানে হইচই, এই আর এই ধর, কিছু একটা ঘটনা ঘটেছে, একবারে গোটা স্টেজকে ধরে নিয়েছে। আমার উপরে রাগ হোক বা কমিটির উপরে রাগ হোক, এই মৌলানার উপরে রাগ হোক, কিন্তু আসলে ঘটনাটা কিছুই নাই, ভুল বোঝাবুঝি। ঠিক ওই সময় আমার সামনে পরিচিত 8-10টা ছেলে রয়েছে গ্রামের, যারা হচ্ছে শিক্ষিত, MA MSc মাস্টার্স, ভালো শিক্ষিত। তখন ওদেরকে আমি একটা ভাষা ব্যবহার করছি, তোমরা বিবেকবান, তোমরা শিক্ষিত, এটা হতে দিবে? তোমরা নাও, তোমাদের উপর আমার একটা দাবি আছে। তোমরা শিক্ষিত, তোমরা মাস্টার, তোমরা চুপ করে রয়েছে মূর্খদের কাছে, উঠে দাঁড়াও, এই দাবি রয়েছে। আল্লাহ ওইটাই বলছে, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আমার এই কসমগুলো কি, আমার ওই 11টা কসম, আমার এই 4টা কসম, এই কসমগুলো কি শিক্ষিতরা মূল্যায়ন করবে না? এখানে পার্টিকুলার শিক্ষিতদেরকে বলা হয়েছে, মূর্খদেরকে বলা হয়নি। আল্লাহ শিক্ষিতদেরকে বলছে হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, আমার এই কসমগুলো কি বিবেকবানদের জন্য নয়। 70 বিঘে জমি ধান বিক্রি করেছে, 30 বিঘে সরিষা বিক্রি করেছে, 68 বিঘে পেঁয়াজ বিক্রি করেছে, আর 100 বিঘে গম লাগিয়েছিল, বিক্রি করেছে। ভালো চাষি, এতটা চাষ করেছু, সব হিসাব ঠিক আছে। কোনটা বেচলাম কত টাকা, কোন আড়তে কত পাবো, কোন মহাজনে কত পাবো, কোথা কত পাবো, সব হিসাব আছে। ওকে যদি বলছি চাচা হজ করেন, মাথা ঠিক নাই, তখন ও বোকা বানছে, মানে আমি হজ করতে পারবো না, আমার শরীরও ঠিক নাই, মাথাও ঠিক নাই, বোকা বানছে। আল্লাহ বলছি তুই বোকা বানছিস না, আমাকে বোকা বানাচ্ছিস। আল্লাহ অত তোর থেকে বুদ্ধি কম? বুঝে আসে না? এইখানে কে পাগলা আছে? যেটি বসে আছেন, একটা পাগলাকে উঠিয়ে দেন, একটা পাগলা লোক, বলবো তোকে নামাজ পড়তে হবে না, যা তোকে আল্লাহ মাফ করে দিয়েছি, জান্নাত যাবে। একজন উঠে আসেন, যেটাকে আপনি মনে করছেন যে গায়ের মধ্যে সব থেকে মাথা মোটা বুদ্ধি কম, ওকে আমি খালি বলবো এই 500টা টাকা নিয়ে 1 কেজি আপেল নিয়ে এসো, আর কিছু বলবো না। 500 টাকা নিয়ে দোকানের কাছে যাবে, আপেল দাও জি,
কত দাম? 200 টাকা। না 180 লাও। আচ্ছা ঠিক আছে তুমি দাও, 190 দাও। 190 দিল, ওকে ফিরিয়ে দিল 310 টাকা। এবার আপেল চাপাচু দাঁড়িতে, একটা আপেল পেটির গায়ে লেগে হালকা কালো হয়ে গিয়েছে, ওইটাকে চাপিয়েছে। দোকানদারকে বলছে নামাও, পাগলা আছে, পাগলা আছে। একটা টমেটোর ফুটে গিয়ে দুটো বিচি বের, টমেটোর বীজগুলো বের হয়ে গেছে। আল্লাহ বলছে এইটা চিনতে পারছিস খারাপ ভালো, আর গাঁজা বেরিটা চিনতে পারছিস না, না যে কোনটা হারাম আর কোনটা হালাল? পাগলামো করছো আমার কাছে, ঘোর ছাড়িয়ে দেবো যখন মার চলবে। এই জন্য আল্লাহ বলছেন আমার এই কসমগুলো কি ওদের বিবেকে কাজে লাগাচ্ছে না? এর জন্য আমি একটা ভালো উদাহরণ দিচ্ছি। পৃথিবীর সব থেকে, এই যে সাইকেল বলেন, বাইসাইকেল বলেন, মোটরসাইকেল বলেন, আপনার টোটো বলেন, মারুতি বলেন, সুজুকি বলেন, আপনার সিয়াজ বলেন, স্করপিও, বুলেরো, বাস, ট্রাক, ডাম্পার, রেল, প্লেন, পৃথিবীতে যত যানবাহন আছে সবারই ব্রেক আছে, আছে না নেই? ব্রেক কি করে? গাড়িকে থামাই।